হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজ আমি খুব সিম্পল ওয়েতে ফাজিতা রাইস তৈরি করে দেখাবো। আমরা কম বেশি কিন্তু ফ্রাইড রাইস তৈরি করে খেয়ে থাকি, তবে এই ফাজিতা রাইসটাও কিভাবে দেশি স্টাইলে কত সহজ ও কম ইনগ্রিডিয়েন্টসে তৈরি করা যায়, আজ আমি তা তৈরি করে দেখাবো। আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমি বনলেস চিকেন নিয়েছি হাফ কাপের মতন। আমি পুরোপুরি 1 কাপ এখানে নেই আর হাড় ছাড়া চিকেন নিতে হবে। তো আমি ফার্স্টে পাপরিকা পাউডার দিয়েছি 1 চা চামচ, দিয়েছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়েছি 1 চা চামচ জিরা গুঁড়ো, দিয়েছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দেব 1 চা চামচ ভিনেগার, দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন কুচি, দিয়েছি 1 চা চামচ সয়া সস আর স্বাদ মতন লবণ। তো এখানে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো আমি কিন্তু বলে দিয়েছি। যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন, আমি সেখানে সমস্ত ইনগ্রেডিয়েন্টসের পরিমাণ বলে দেব। তো এখন আমি খুব ভালোভাবে মশলার সাথে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেব প্রায় 10 মিনিটের মতন। 10 মিনিট পর ফিরে আসছি। তো এখানে 10 মিনিট পর ফিরে এসেছি। এখন আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মাঝে আমি 1.5 টেবিল চামচ রান্নার যে রেগুলার তেলটা হয় সেটা আমি দিয়ে এখন কুচি করে রাখা আমি রসুন কুচি দিয়েছি। এখন আমি দিয়ে দেব 1 টেবিল চামচের মতন আদা ও রসুনের পেস্ট। এটা দিয়ে প্রায় মিনিট খানিকের মতন আমি ভেজে নেব, যাতে করে আদা ও রসুনের পেস্ট থেকে কোনো রকম গন্ধ না আসে। এখন আমার সেই ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে খুব ভালোভাবে এটাকে বয়েলড করে নেব। যে পর্যন্ত মাংসটা সিদ্ধ না হবে ঠিক সেই পর্যন্ত রান্না করতে থাকবো। তো সেখানে মাংস সিদ্ধ হতে থাক, এর মাঝে আমি দেখিয়ে দিলাম আমি এখানে চাল নিয়েছি। পোলাওর চালটা আমি সিদ্ধ করে খুব ভালোভাবে বয়েল করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ, মটরশুঁটি, ক্যাপসিকাম আর ধনিয়া পাতা। এগুলো দিয়ে আমি শেষ স্টেপ তৈরি করব। তো আমার কিন্তু চিকেনটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ। আমি যে পেঁয়াজটা কিউব করে রেখেছিলাম, আর পেঁয়াজটা কিন্তু একটু বড় বড় করে কিউব করা। আর এখন আমি দিয়ে দেব মটরশুঁটি আর পেঁয়াজটা দিয়ে আমি ঠিক 2 মিনিটের মতন এটাকে সল্টে করে নেব। তবে হ্যাঁ, খুব বেশি কিন্তু সবজিগুলো দিয়ে অনেকক্ষণ সেদ্ধ করা যাবে না, যেহেতু চাইনিজ টাইপের এই রাইসটা হবে, তাই কিন্তু খুব বেশি সেদ্ধ করলে আসল টেস্টটা পাওয়া যাবে না। তো আমি মিনিট খানিকের মতন ক্যাপসিকাম দিয়েও আমি ভেজে নিয়ে এখন রাইসটা পুরোপুরি দিয়ে দিলাম। আর এখানে আমি কালো জিরের যেই পোলার চালটা হয়, আমি সেই পোলার চালটা ইউজ করেছি। আপনারা চাইলে বাসমতি চাল অথবা ভাতের চালও ইউজ করতে পারেন। তো খুব ভালোভাবে মিক্সড করে এখানে আমি আবারও দিয়ে দিলাম 1 চা চামচ সয়া সস, চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। আর এখানে আমি দিয়ে দিছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে জাস্ট 1 থেকে 2 মিনিট এটাকে রেখে আমি নামিয়ে ফেলবো। রান্নাটা কিন্তু পুরোপুরি হাই হিটে রেখেই করতে হবে। তো চলুন আমরা চলে যাই সার্ভিং প্লেটে। তো আমি চলে আসলাম আমি একদম মেন প্রসেসে। আপনারা এখন দেখতেই পারবেন কতটা সুন্দর হয়েছে এই ফাজিতা রাইস। আমরা কম বেশি ফ্রাইড রাইস খেয়ে থাকি, তবে এই চিকেন ফাজিতা রাইসটা একবার ট্রাই করলে বারবার খেতে চাইবে, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। তো আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করে সবাইকে চমকে দিবেন। ছোট থেকে বড় সবাই এই রাইসটা পছন্দ করবে আশা করছি। আজকে এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।